গুড মর্নিং সবাইকে। আজ হলো 15 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে ধন্যবাদ ও সম্মাননা জানানো গৌহাটি হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা কমিটি। শুক্রবার কমিটির কাছাড় জেলা শাখার একটি প্রতিনিধি দল সুস্মিতা দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এ সময় তাকে উত্তরীয় পরিয়ে মোমেন্টো এবং কমিটির পক্ষ থেকে প্রস্তুত করা ভীষণ ডকুমেন্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে তার সাম্প্রতিক উদ্যোগ ও সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কমিটির প্রতিনিধিরা। উল্লেখ্য, বরাক উপত্যকার যে কোনো উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টে একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে সম্প্রতি সুস্মিতা দেব কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় তিনি এই দাবির পক্ষে একটি স্মারকলিপিও তুলে দেন এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরে জোরালোভাবে তদবির করেন। পরবর্তীতে তিনি রাজ্যসভাতে বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়টি উত্থাপন করেন। তার এই ধারাবাহিক উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে কমিটির পক্ষ থেকে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সঙ্গে এক গরুয়া আলোচনায় সুস্মিতা দেব বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের এই দাবির প্রতি তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আগামী দিনে তিনি রাজ্য সরকারের কাছেও এই দাবি জোরালোভাবে উত্থাপন করবেন। পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে শীঘ্রই দিশপুরে গিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করারও আশ্বাস দেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বরাক উপত্যকা থেকে গৌহাটি হাইকোর্টে মামলা পরিচালনা করতে গিয়ে আইনজীবী ও বিচার প্রার্থীদের দীর্ঘ যাতায়াত, সময় ও আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে হয়। ভৌগোলিক দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়টিও বিচার প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ফলে বরাক উপত্যকার মানুষের ন্যায় বিচারের অধিকারকে আরও সহজলভ্য ও কার্যকর করার স্বার্থে এই অঞ্চলে হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে। অপরদিকে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার চিপুরসাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিপুরসাঙ্গন দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা হাসিনা বেগম মজুমদারের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর হাসিনার স্বামী শাহেদ আহমেদ মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা যায়, জুয়াইদ আলী মজুমদারের মেয়ে হাসিনা বেগমের রাঙ্গাউটি প্রথম খণ্ড এলাকার কদর আলী মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের সঙ্গে প্রায় 7 বছর আগে বিয়ে হয়। তাদের 2 সন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে হাসিনার পর শারীরিক নির্যাতন চালানো হয়। এতে তার হাতে আঘাত লাগে বলেও অভিযোগ। এরপর তাকে জোর করে বিষ জাতীয় কোনো পদার্থ খাওয়ানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর শ্বশুরবাড়ির কয়েকজন প্রতিবেশী গোপনে হাসিনার বাবার বাড়ির লোকজনকে বিষয়টি জানান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি 3 আগস্টের। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই পরদিন 4 আগস্ট তার মৃত্যু হয়। ঘটনার পর হাইলাকান্দি সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। ইতিমধ্যে মৃতার স্বামী শাহেদ আহমেদ মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে বলেও দাবি তাদের। মৃতার পরিবারের অভিযোগ, ঘটনার পেছনে শাশুড়িরও ভূমিকা থাকতে পারে, তাই তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। মৃতার পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে তোলা অভিযোগগুলোর সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। পুলিশি তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং দায়ীদের ভূমিকা স্পষ্ট হবে। এই ঘটনায় বিপক্ষের কোনো বয়ান পাওয়া যায়নি। অপরদিকে বাজারিছড়া বিজেপির বুথ সভাপতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, আটক 6, এনকাউন্টারে আহত 1। নিখোঁজ হওয়ার 2 দিন পর সন্ধান মিলল বাজারিছড়ার ছাগলমুয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি বিকাশ দরের। শুক্রবার লুয়ারপুয়া জেপির ত্রিপুরা সীমান্ত সংলগ্ন যোগীছড়ায় এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো তার ক্ষতবিক্ষত লাশ।
এই ঘটনায় এদিনই পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে 6 অভিযুক্তকে আটক করে এরই মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল হক পুলিশের উপর আক্রমণ চালিয়ে পালানোর চেষ্টা করে পুলিশ তৎক্ষণাৎ তার পায়ে 1 রাউন্ড গুলি চালিয়ে তাকে আটক করে। একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে বুধবার দুপুর থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বিকাশ। শুক্রবার সকালে বিশেষ সূত্রে পাওয়া খবরে এই ঘটনার তদন্তে নামে পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ সহ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এসএসপি লীনা দুলে। ওই খবরের সূত্রেই মূলত যোগীছড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বিকাশ দূরের নিথর দেহ। মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ দফায় দফায় এরপর অভিযান চালিয়ে এতে জড়িত থাকার দায়ে মোট 6 জনকে আটক করতে সক্ষম হয়। তখন মূল অভিযুক্ত আব্দুল হক পুলিশের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশি এনকাউন্টারে সে আহত হয়। এদিকে পুলিশি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ নিয়ে আসা হয় থানায়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, বুধবার এক ব্যক্তির ফোন পেয়ে তড়িঘড়ি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন বিকাশ। এরপর তিনি আর ঘরে ফিরেননি। তার মোবাইল ফোনও সুইচ অফ ছিল। এ মর্মে পুলিশে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন বাড়ির লোকেরা। এদিকে নিখোঁজ সংক্রান্ত খবর পেয়ে বৃহস্পতিবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বাজারিছড়ায় ছুটে গিয়ে জেলা প্রশাসন সহ স্থানীয় পুলিশের সঙ্গে বিষয়টি আলোচনা করেন। এক্ষেত্রে অতি দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশকে তৎপর হতেও বলেন। কিন্তু শেষমেশ বিকাশ দূরকে পুলিশের পক্ষে আর অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো না। এসএসপি লীনা দুলে জানান, পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোনের যোগসূত্রে বিকাশ দূরের হত্যার ঘটনায় জড়িত মূলপান্ডা কালাচোলার বাসিন্দা আব্দুল হককে আটক করে পরে ত্রিপুরার দামফুরা থেকে পাকড়াও করা হয় এই ঘটনার অন্যতম সহযোগী সুনাম উদ্দিনকে। এরপর স্থানীয় বিভিন্ন এলাকা থেকে অন্য 4 অভিযুক্তকে আটক করা হয়। বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে স্থানীয় একটি সূত্রের খবর, একটি বিচারের সালিসি সভা সংক্রান্ত বিষয়ে মতভেদে আব্দুল হকের রুশানলে পড়ে নাকি খুন হতে হয়েছে বিকাশকে। ধৃত আব্দুল হক এর আগেও পৃথক একটি মহিলা সংক্রান্ত মামলায় জেল খেটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে গোটা ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে বদরপুরের লজ থেকে আটক 6 বাংলাদেশি, প্রশ্নের মুখে সীমান্ত নিরাপত্তা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমি জেলার বদরপুরে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় কৃষ্ণলজে অভিযান চালায়। রাত প্রায় 3টা নাগাদ অভিযানে একসঙ্গে 6 বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় জেলায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আটক ব্যক্তিরা হলেন রিয়া আক্তার, শ্রাবন্তী আক্তার, লাভলি আক্তার, মোহাম্মদ রিপন, সোনিয়া আক্তার এবং কুবাইদুল ইসলাম। আটক 6 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তারা কিভাবে ভারতে প্রবেশ করলেন, কোথা থেকে বদরপুরে এলেন, ভারতে আসার উদ্দেশ্য কী এবং কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের কাছে বৈধ ভারতীয় নথিপত্র ছিল কিনা, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন কিনা এবং সীমান্তের কোনো অসুরক্ষিত এলাকা ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে জোর তদন্ত চলছে। এই ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন সামনে আসছে, বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত এই 6 জন কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আসামে প্রবেশ করলেন। সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে তারা বদরপুর পর্যন্ত পৌঁছলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। পুলিশের তদন্তে খতিয়ে দেখা হচ্ছে কোনো দালাল বা মানব পাচারকারী চক্রের সাহায্যে তারা ভারতে প্রবেশ করেছিলেন কিনা, সীমান্ত পারাপারে কেউ তাদের সহযোগিতা করেছিল কিনা, অথবা বরাক উপত্যকার কারোর সঙ্গে তাদের আগে থেকে যোগাযোগ ছিল কিনা, এসব সম্ভাবনাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।